সম্মানিত প্রিয় দর্শক, যে 13 শ্রেণীর মানুষ কোনো আমল বা ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইবাদত কবুল করেন না। প্রিয় দর্শক, 1 নম্বরে হচ্ছে শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় গুনাহ। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শিরক এমন একটি গুনাহ যে গুনাহ তার সমস্ত নেক কাজকে শেষ করে দেয়, মানে নেক কাজকে মিটিয়ে দেয়। সম্মানিত দর্শক, এজন্য শিরক অত্যন্ত কঠিন গুনাহ। সুতরাং এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যিনি শিরক করবেন, যত ভালো আমলে করেন না কেন, যত ভালো কাজই করেন না কেন, তিনি রোজা রাখেন, নামাজ পড়েন, দান সদকা করেন, সবকিছু করেন, বাট তার আমল, তার ওয়ার্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট হিজ ইবাদা, হিজ ওরশিপ, হিজ ওয়ার্ক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবকিছু কবুল করবেন না। প্রিয় দর্শক, যে সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে ওই ব্যক্তির সালাত কবুল করেন না যিনি অপবিত্র অবস্থায় সালাত আদায় করে, অর্থাৎ যার ওযু ভালো করে হয় না। সম্মানিত প্রিয় দর্শক, আমাদেরকে যখন ওযু করব, আমরা অত্যন্ত সুন্দরভাবে আমরা সুন্নতি নিয়মে আমরা ওযু করব। ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করব। ওযুর ফরজ কাজগুলো আমরা সঠিকভাবে করব, সুন্দর করে ওযুটা করব। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা ইল্লা তহুর, অর্থাৎ ইল্লা বিত্তহুর, অর্থাৎ তহারাত ছাড়া ওযু হয় না। আল্লাহ তাআলা, রাসূল বলেছেন যে লা তাকবালুস সালাতা ইল্লা, অথবা বিগাইরিত তহুর। এইজন্য আমার ভাইরা, খুব স্বচ্ছভাবে সুন্দরভাবে ওযু করতে হবে। আর ওযুটা করে সুন্দর করে আমরা সহিভাবে নামাজ আদায় করতে হবে। যার ওযুতে ভুল আছে তার নামাজ কবুল হবে না। 3 নম্বরে প্রিয় দর্শক, যে কাজটা করলে তার কোনো দোয়া কবুল হবে না, তার কোনো কাজ কবুল হবে না, কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না, সেটা হচ্ছে হালাল ইনকাম না করলে, অর্থাৎ হালাল ইনকাম করতে হবে। সম্মানিত দর্শক, আজকাল আমরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরায় ফেলি, হাঁটুতে দাগ পরায় ফেলি, মসজিদ থেকে বের হয় না, এমনও মানুষ আছে। বাট ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, বিভিন্ন ধরনের অবৈধ ইনকামের সাথে জড়িত, ইয়াবার সাথে জড়িত, মদের সাথে জড়িত। আজকে কেমনে আপনার ইবাদত কবুল হবে? এজন্য আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো হালাল ইনকাম। এজন্য আমাদেরকে হালাল ইনকাম করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উস্কো চুল একেবারে হালু ডালু করে আল্লাহর কাছে মুনাজাতে কান্নাকাটি করে, বাট আল্লাহ উইল নট অ্যাকসেপ্ট হিজ মুনাজাত, অ্যাকসেপ্ট হিজ প্রেয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার মুনাজাত কবুল করেন না। কারণ হচ্ছে সে হালাল ইনকাম করে না। হালালভাবে খেতে হবে, হালাল ইনকাম করতে হবে, হালালভাবে আপনাকে গড়ে উঠতে হবে কবুল হওয়ার জন্য। 4 নম্বরে, প্রাপ্তবয়স্কা মহিলা যদি তার সতরটা সঠিকভাবে না রেখে, অথবা তার যে ফরজ পর্দা, সেই পর্দা মেনটেন না করে নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কবুল করবেন না। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে নামাজ কবুলের জন্য, প্রিয় মা বোনেরা, আপনারা সঠিকভাবে আপনারা ড্রেস আপ করে নামাজ আদায় করতে হবে। 5 নম্বরে, ওই মেয়ের সালাত কবুল হয় না যিনি সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়। প্রিয় দর্শক, ফিতনার আশঙ্কা থাকলে মসজিদে নেওয়া ভালো, না যে ঘরে পড়ে নামাজ পড়া ভালো। তবে যদি কেউ মসজিদে যেতে চায়, ইসলাম সেখানে নিষেধ করে না। কিন্তু সুগন্ধি ব্যবহার করে, বিভিন্ন পারফিউম ইউজ করে আপনি যখন মসজিদে যাবেন, তখন অন্যজন আপনার প্রতি আকৃষ্ট হবে। সেজন্য সেই মহিলার নামাজ আল্লাহ কবুল করবেন না। 6 নম্বরে যে কাজটা, সেটা হলো কোনো এলাকায় মসজিদের ইমাম কিন্তু তার সুন্নতি লেবাস নাই, তার প্রতি মানুষের আকীদা ভালো না, সে আকীদা বিভিন্ন বেদাতের সাথে জড়িত, ওই সকল ইমামদের পেছনে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না এবং ইমাম সাহেবের নামাজ হবে না। 7 নম্বরে, ওই মহিলা যে রাত্রি কাটালো অথচ তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট।
সম্মানিত প্রিয় দর্শক, এজন্য মহিলারা জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ এবং তারা সহজে জান্নাতে যেতে পারবে। তারা ইনকাম করতে হয় না, ঘরে থাকেন, ঘরে ম্যানেজ করেন। যদিও তাদের অনেক কাজ ঘরে, তাদের সন্তান ম্যানেজ করা সবকিছু করে যদি তারা সঠিকভাবে থাকতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবে। তবে ওই মহিলা জান্নাতে, অর্থাৎ তার ইবাদত কবুল হবে না যে মহিলার স্বামী অসন্তুষ্ট করে রাত্রি যাপন করে। 7 নম্বরে 8 নম্বরে ওই কৃতদাস যে ঘর থেকে পালিয়ে বের হয়, অর্থাৎ তার অভিভাবককে না জানিয়ে সে কৃতদাস বের হয়ে যায়। 9 নম্বরে মদিনার মতো শহরে যারা ফিতনা সৃষ্টি করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নগরগুলোকে অত্যন্ত নিরাপদ করেছেন। সেই নগরগুলিতে যদি কেউ ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তার আমল আল্লাহ তাআলা কবুল করবে না। 10 নম্বরে আক্কুল, তো যারা যারা পিতামাতার সাথে অবাধ্য সন্তান, যে সকল সন্তানেরা পিতামাতার খেয়াল রাখে না, তাদের তাদের সওয়াব হবে না। তারা যত আমলই করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলগুলোকে অ্যাকসেপ্টেড করবেন না। 11 নম্বরে খোঁটা দেয়া, অর্থাৎ অনেকের অভ্যাস আছে যে মানুষের জন্য করে 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 আবার খোঁটা দেয়। এই ধরনের ব্যক্তির আমল আল্লাহ কবুল করবেন না। 12 নম্বরে ভাগ্যকে অস্বীকার করা। অনেক মানুষ আছে যারা ভাগ্যকে অস্বীকার করে থাকেন, এটা করবেন না। ভাগ্য আপনাকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে কিন্তু ভাগ্যের কথা বলা আছে প্রিয় দর্শক, সেজন্য আমরা ভাগ্যকে বিশ্বাস করব। 13 নম্বরে যেটা, সেটা হলো ওই শাসক যার শাসন ব্যবস্থা আল্লাহর বিধান দিয়ে হয় না। প্রিয় দর্শক, শাসন ব্যবস্থা হতে হবে আল্লাহর বিধান দিয়ে। যদি আমরা আল্লাহর বিধান দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারি, আমরা এই দুনিয়াও সাকসেস, পরকালে সাকসেস। সম্মানিত দিনী ভাইরা, এই 13টি কাজ যে শ্রেণীর মানুষ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা কবুল করবেন না। 1 নম্বরে যে ব্যক্তি শিরক করবে, 2 নম্বরে ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করবে না। সালাত, যে ব্যক্তি ওযু সঠিকভাবে করে না। 3 নম্বরে হালাল ইনকাম যিনি করেন না। 4 নম্বরে প্রাপ্তবয়স্কা মহিলা যিনি পর্দা মেনটেন করে না, ওই ব্যক্তির ওই মহিলার সালাত। 5 নম্বরে ওই মহিলার সালাত যিনি সুগন্ধি বা পারফিউম ব্যবহার করে মসজিদে যায়। 6 নম্বরে কোনো এলাকায় মসজিদের ইমাম সাহেবের আকীদা এবং তিনি যদি বেদাতগ্রস্ত হন। 7 নম্বরে ওই মহিলা যে রাত্রি যাপন করলো স্বামীকে অসন্তুষ্ট রেখে। 8 নম্বরে ওই কৃতদাস যে মালিকের অনুপস্থিতিতে পালিয়ে যায়। 9 নম্বরে মদিনার মতো জায়গায় যিনি ফিতনা ফাসাদ সৃষ্টি করেন। 10 নম্বরে অবাধ্য সন্তান। 11 নম্বরে খোঁটা যিনি দেন। 12 নম্বরে ভাগ্যকে যিনি অস্বীকার করেন। 13 নম্বরে ওই শাসক যে শাসক তার বিচার কার্য, তার সবকিছু আল্লাহর বিধান দিয়ে করে না। সম্মানিত দর্শক, এই 13 জন ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই জন্য যাদের এই 13টার মধ্যে কোনো একটা হয়ে থাকেন, আপনারা নিজেদেরকে রিমুভ করুন, এই কাজ থেকে সরে এসে তাওবা করুন। তাওবা করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।